কি নিবা মা? এই যে কটা কুমড়ো ফুল নেবো বাবা, বৃষ্টি নামতেছে, এই কটা কুমড়ো ফুল ভাজবো আর কটা বক ফুল ভাজবো, আর তার সাথে যা রান্না করি সকালবেলায় খাবার করে নিই। আজকে যা বৃষ্টি হচ্ছে মা, আজকে তো লুচি খাওয়ার দিন। লুচি খাবা? তাহলে আর কুমড়ো ফুল নিয়ে কি করব? কুমড়ো ফুল গেলে তো খাইতে ভালোই লাগে, কিন্তু এত সুন্দর ওয়েদার মজা হয় আজকে। সকাল থেকে তো বৃষ্টি। সে লুচি বানাও না তুমি? আর লুচির সাথে যে ভাঙা মটর দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি করো না, ওই তরকারিটা করো আজকে, খুব ভালো লাগবে আজকে খাইতে। তাহলে আর কুমড়ো ফুল নেবো না, তাহলে বাড়ি যাই, বাড়ি দিয়ে ছেলেদের তাহলে লুচি আর ওই মটর দিয়ে একটু আলু দিয়ে তরকারি করে দিই। তো চলুন তাহলে, ফুল আর নেবো না, সকালবেলা বেশ ঠান্ডা ওয়েদার আছে, ভালোই লাগবে খেতে। বৃষ্টির দিনে লুচি হলে জল খাবার আর কি চাই। সে তো ঠিকই, ছেলেদের ইচ্ছাই আমার ইচ্ছা, ছেলেরা যখন খেতে যাচ্ছে তাহলে লুচি করি দিয়ে। চলুন বাড়ি যাই। বাড়িতে সবকিছু গোছাতে গোছাতে দেখুন একবার অন্ধকার হয়ে এসছে বৃষ্টিতে, আর বৃষ্টির মধ্যে শাশুড়ি বৌমা চলে এসছি আটা আর ময়দা নিয়ে, আস্তে আস্তে ভিজেই গেলাম। আজকে কখন লুচি আর তরকারি, চলুন যাই রান্না করে সবাই মিলে একসঙ্গে লুচি তরকারি করি। আর যা বৃষ্টি নামছে জমে একদম স্থির হয়ে যাবে। বাবা কি করতেছো? এই যে পাতা রাখতেছি বৃষ্টির ভিতরে। বৃষ্টির ভিতরে পুরা অনেক পাতা হয়ে গেছে, পাতাগুলো কাটতে গেছে, পাতাগুলো কাটতে না দিলে দুধে তো অনেক দেখা যাবো না, ওই জন্য কাইটে পরিষ্কার করে দিচ্ছি। তো বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে, তো ওই কাজগুলো বাবা করতেছে। এ করতে হবে নাকি বাবা? করতে দেবো, এ করে দিলে ভালো হবো বলা। আচ্ছা, তখন দু সাইডে দেওয়া হবো, দেখতে ভালো হবো, তখন কাটবো না, হ্যাঁ লাল হয়ে যাবো না, শীতও ভালো হবো। আর করতে হবে না, চলো বৃষ্টি শুরু গেছে, অনেক লুচি বানানো হচ্ছে, চলো। ঠিক আছে, তো লুচি করো না, তারপর আমি যাচ্ছি। ঠিক আছে বেশ। হ্যাঁ, কত রাখো। আজকে জলখাবারে তো লুচি হচ্ছে, লুচি আর তরকারি। আর লুচি করার জন্য নিয়ে এসেছি 1 কিলো আটা, 250 ময়দা, আর তরকারি করার জন্য মটর আর আলু সিদ্ধ করে নিয়েছি। বড়দি তো বাড়ি ছিল না, বড়দি আসবে আজকে বাড়িতে, বাসন আনতে গেছে বোলপুরে, বোলপুরে নামবে। তা আমি এদিকে তাড়াতাড়ি করে জলখাবারটা করে নিই, ওরা বাড়িতে এসে গরম গরম খেয়ে নেবে। লক্ষ্মী আলুটা ছুঁড়ে নিই আর আমি আটাটা মাখিয়ে নিই। প্রথমে ময়াম করে নেবো ময়দাটা, লবণ, 3 চামচ চিনি দিয়ে দেবো, চিনি দিলে লুচিটা খেতে স্বাদ হয় ভালো। এবার একটু মাখিয়ে নিই। এবার দিয়ে দেবো সাদা তেল, এবার ময়দা দিয়ে দেবো আটার মধ্যে। ভালো করে আটা আর ময়দা ময়াম করে নেবো, তারপরে জল দিয়ে মাখাবো। ময়দা সুন্দর করে ময়াম করে নিয়েছি, দেখুন দলা দলা হয়ে গেছে একেবারে। এরকম দলা হয়ে গেলে মনে করবেন যে ময়াম হয়ে গেছে। এবার জল দিয়ে মাখিয়ে নেবো। আমারও প্রায় আলু ছাড়ানো হয়ে গেছে, আলুগুলো কিন্তু দারুণ সুন্দর সিদ্ধ হয়েছে। আটা ময়াম ধরা হলো না, লুচিও ভালো হয়। হ্যাঁ, সব কটা লুচি ফোলে, একটাও লুচি মিষ্টি লাগে না। আমাদের বাড়ি তো ময়দা মাখানো কাকিমা আর তোমার নয়দা এক্সপার্ট, এরা দুজনেই ময়দা মাখায়। এরকম করে আস্তে আস্তে মাখাতে হয়, ময়দা মাখানোর মধ্যেও পার্থক্য আছে। একটু করে জল দিতে হবে আর একটু করে মাখাতে হবে, বুঝলে তো? তাহলেই ভালো হবে। ওই জন্য তো আমি বলি কাকিমা তুমিই মাখাও। ময়দা মাখানো কমপ্লিট, কত সুন্দর নরম হয়েছে দেখুন, হাতে লাগছে না। এবারে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ তরকারিটা করে নিই। কড়াই গরম হয়ে গেছে,
এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল তো গরম হয়ে গেছে। মশলা কষানোর জন্য কি কি দিচ্ছি দেখুন। গোটা জিরে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, অল্প আদা বাটা, মশলা একটু কষিয়ে নিয়েছে। এবার টমেটো কুচি দিয়ে দেবো। 1 চামচ লবণ। টমেটো দিয়ে আবার একটু ভেজে নেবো। আর লক্ষ্মী, তুমি আলুগুলো একটু ভেঙে দাও আমাকে। তাই করি। হ্যাঁ, ওরকম হাত দিয়ে টিপে টিপে ভেঙে দাও। বেশ, আর ভেঙে না, ওরকমই ভাঙা। হ্যাঁ, টমেটো একটু ভেজে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দেবো। ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, হলুদ গুঁড়ো। এবার একটু জল দিয়ে দেবো। আর একটুখানি জল দেবো। এবার একটু ভেজে নেবো। জল দিয়ে দিয়েছি। আর একটুখানি কষিয়ে নেবো মশলাগুলো, তারপর আলু দেবো। আলুগুলো সব এরকম হালকা করে ভেঙে নেব। সুন্দর তেল ছেড়েছে মশলায়। এবার আলু দিয়ে দেবো। দাও লক্ষ্মী। নাও। প্রতিদিন তো বাটা মশলাই রান্না করি, আজ একটু জিরে ধনে গুঁড়ি দিয়ে রান্না করলাম। তো জিরে ধনে গুঁড়ি সব শেষে দিতে হবে মশলা কষানোর, না হলে আবার তিতো লাগবে। সব শেষে দিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর আলু দিয়ে দিয়েছি। আলু দেখুন কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। আর একটু জল দাও লক্ষ্মী। এই জলেই হয়ে যাবো, আর জল দেবো না। এবার জাল দেবো। তরকারিতে জাল উঠবে, তারপরে মটর দেবো। তরকারিতে জাল উঠে গেছে। এবার সিদ্ধ করা মটর দিয়ে দেবো। কত সুন্দর সিদ্ধ হয়েছে মটরগুলো দেখুন। তরকারিটা একটু ঘাটিয়ে দিই, তাহলে ভালো গাঢ় হবে, খেতেও ভালো লাগবে। তরকারি হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে দেবো। একটুখানি চিনি দিয়ে দিয়েছি। খেতে বেশ একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালোই লাগবে খেতে। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমার আলু মটরের তরকারি রান্না কমপ্লিট। এবার নামিয়ে নেব। এইবার লুচি বানিয়ে নেব। 1 ঘন্টা তো হয়ে গেছে ময়দা মাখিয়ে রেখেছি, দেখি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম হয়ে গেছে, একটু হাতে লাগে না। কড়াই গরম হতে হতে আমি কটা লক্ষ্মীকে লাচি কেটে দিই, আর লক্ষ্মী বেলে নিই। এরকম ছোট ছোট করে কেটে তারপর হাতে করে লাচিটা পাকিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো, সাদা তেল।
ও বাবা, আমার তো গরম গরম ফুলকো লুচি মনে হচ্ছে। আর এই মেঘলা ওয়েদার, আরে ভাই রে ভাই, আরে মনের কথা বাড়ি গেছে আমরা আসতে আসতেই। মানে এর থেকে ভালো আর কিছু হয় না ভাই। মনে মনে ভাবছিলাম এই বর্ষার দিনে একটু ফুলকো ফুলকো লুচি হবে, গরম গরম পাতে পড়বে একদম আইসা উনুন থেকে, আর বসে আনন্দ করে খাওয়া। ও ভাই, এই একটা মজার ব্যাপার কিন্তু ভাই। তরকারি হয়ে গেছে, এখন লুচিটা ছাকলেই হয় খালি। আর কিচ্ছু বলার নাই ভাই, আমি কিন্তু রেডি হয়ে আইসে গেছি। তাই এবার চুপচাপ ভাজতে হবে আর টপাটপ খাইতে হবে। একদম। বাবা চলে আসছে, আমার আর চিন্তা নাই। এবার সবাই ডাক দিলে হয়। কাকিমাও তোমার মনের কথা বুঝে গেছে। একদম একদম পারফেক্ট। আমি ভাই চলে এসেছি ফিল্ডে ভাই, চুপচাপ কি থাকা যায়? তাই আমি এখন বেলতে লাগি, বৌদি তখন গুছি কাটতে লাগবে। তো আর এই সমস্ত কাজ ভাই দেখলে বড় সুস্থ থাকা যায় না। কাজের মধ্যে যদি না থাকা যায়, কাজের সময় ভালো লাগে না। এই যে লেচি কাটে রাখছে, তেলে ডুবিতে হবে, ডুবিয়া এগুলো তেলটা 2 পিঠে মাখাইতে হবে। এইভাবে সুন্দর করে ডলা দিতে হবে, বেশি জোরেও ডলা দিতে হবে না। কেস ক্লিয়ার। এই যে ভাই দেখ কমপ্লিট 2 ডলা। একবার এদিকে ডলা দেবো, আবার ঘুরিয়ে আবার এদিকে ডলা দেবো, বাস। এই যে দারুণ একদম। লুচিটা বেল থেকে দেখতে হবে না? ফ্লাভিং এর মতো নেই। কেউ না চাতুরা বাবা, বড়দিনে চলে যাচ্ছে। বাবার দেশে বেড়াইতে গেছিলাম। কয়দিন বেড়ালে দিদি? আজ 24 দিন বা। ও, মাত্র 24 দিন। অনেক বড় ছুটি নিছে দিদি এবার। এতক্ষণ ভালো ছিলাম না, তুমি চলে আসো, এখন ভালো লাগতেছে। শুধু ফোন করে আর বলি বাড়ি কবে আসবা, বলে এই আইছি, দাঁড়া যাই কদিন বেড়াই। কি আর করবো? বাড়ি একজন না থাকলে বাড়ি ফাঁকা ফাঁকা লাগে। তাহলে আর বাড়ি তো সবার মধ্যে উনিই বড়, বড়দি সবার বড়। বাড়ি না থাকলে তো মন খারাপ হয়। আমরাও চলে আইছি। হয়ে গেছে, আর এই কটাই আছে। হাতে দেখি টুকলা খান, কি ব্যাপার? জায়গা আছে কিছু দেখি, বসলে ভাই তো মানে আচ্ছা, জমজমাট খাবার দাবার। আমার মিষ্টি নিয়ে আসা হয়েছে, মিষ্টি রান লাগলো না বাবা। কে জানে, পাইলাম করে নিয়ে আইলাম। ভাই ভালো নিয়ে এলাম, খাইয়ে নেবো সবাই মিলে বাগদুগ করে। দিদি আসবে, আবার মিষ্টি নিয়ে আসবে বাড়ি। দাদা আজকের যে এই ওয়েদার, কি কম এই ওয়েদার সম্পর্কে কর কিচ্ছু নাই। গ্রাম বাংলার ওয়েদার মানেই এই যে বৃষ্টি হচ্ছে হালকা ঝিমঝিম করে, আকাশে মেঘ, তার সাথে এই যে ধান গাছটা দুলতেছে হালকা হালকা করে, একটু অন্ধকার হয়ে গেছে, আর এই যে ঠান্ডা হাওয়া, আহা হা। আর তারা দেখতে গরম গরম ফুলকো লুচি উঠতেছে থালে, তার উপরে আবার আলু মটর দিয়ে তরকারি, মানে জিভের ডাকায় জল চলে আসে ভাই রে ভাই, আর এই প্রকৃতির মাঝখানে বসে খাওয়া দাওয়া, এই সম্বন্ধে আর কর কিছু আছে না। না রে ভাই, এ মানে একটা অপরূপ দৃশ্য। তারপরে আবার বাড়ির সবাই একসাথে। ঠাকুমা আর দিদি আর দুই বোন একসাথে ঘুমায়, সেই জন্য মন খারাপ ছিল দিদি। হ্যাঁ, ওই জন্য খুশি খুশি আজকে না? হ্যাঁ, তোমার ঠামার নাম দেওয়া হলো মন খুশি, আর এমনিও খুশি খুশি। নাও মা। এই তো থালা সাজানো হয়ে গেছে। আনন্দ ধরে না নাকি আজকে? বৃষ্টির দিনে লুচি হলে তো আর কিছু লাগে না, আর এই ঠান্ডা ওয়েদারে হ্যাঁ, দেখি লুচির সাথে আর কি আছে সেটাও তো দেখতে পাবো, খালি লুচি দিকে। দেখছি মিষ্টি তোমার সামনে আছে, আছে বাবা। হ্যাঁ আবার এই যে দেখি, তরকারিও আছে। ওরে বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, এটা একের তরকারি। চুচা হ্যাঁ। হয়ে গেছে। তখন তো মনে হচ্ছিল কত ঝোল, হ্যাঁ দেখো কত সুন্দর হয়েছে। ওরে বাবা রে, মাদারা হেন থেকে শুরু নাকি রে? প্রথমেই পাইয়ে গেছি আমি, কি বসে থাকা যায়? কাকা, তোমার আগে আমি। যে যেরকম লাইনে বসবে সে তো সেরকম পাবে নাকি দাদা? আমাদের পরের আগে দিয়ে চালু হয়ে গেছে। হ্যাঁ, তাই তো দেখি। লাস্টে বড় মজা এটাই। তার মানে আমরা গলির উল্টা দিকে হয়ে গেছে। তোমরা যাবার বেশি কোন খাবে? তাই না? হুম, তাই ও বুঝলি নদা, বলো ভাই। সকালবেলায় যে ফুলকো ফুলকো লুচি আর ভাঙা আলু দিয়ে মটর দিয়ে তরকারি, ভাই কোনো জবাব নাই। আর এই যে বৃষ্টি, আর এই দারুণ যে বেশি ভালো লাগছে। আর এই যে শোন, আর এই যে হয়েছে দারুণ স্বাদের খাওয়া দাওয়া।
এই সকালবেলা ঠান্ডা মৌসুমে এরকম গরম গরম ফুলকো লুচি আর এই গরম গরম ঘুগনি হইলে পরে ভাই মনটা জুড়েই যায়, তাই কিচ্ছু বলার নাই ভাই। কাকা লুচি আর ঘুগনি তো আমার এমনিতেই ফেভারিট। হ্যাঁ। আজকে বৃষ্টির দিনে লুচি আর ঘুগনি খাইতে কিন্তু দারুণ হয়েছে। আরে দারুণ কাকা আছে। হ্যাঁ মন ভরে খাও। খাও। অনেকদিন পর বাড়ি এসি, নাতি নিয়ে খাবে নাকি, এ ঠিক আর আনন্দ কিসে হয়। তারপর তার গরম মানে গরম বুঝতে লুচি। পারছো? তারপর গরম গরম লুচি। আমি আজকে আর কিছু কম না, আমি আজকে টমাটো খালি খামই বুঝলাম। আমি যেমন ঠান্ডা মাঝে কাম করছি, গরম গরম খাবার খাচ্ছি, খাইয়ে যাবো না, কিছু কম না। ডাক্তার তোরাই কয় কাছে তাই না? হ্যাঁ বুঝে গেলে দাও। সকাল সকাল লুচি, ও ঠান্ডা ওয়েদার, আর মেঘটা না করলে লুচির মনে আমার কপাল ছিল না আজকে। ও সত্যি ভাই, মানে যেমন চাইছিলাম লুচির সাথে ঘুগনিটা যেমন আর কি দরকার, একদম পারফেক্ট। টান নুন টান ঝাল একদম মনের মতো হয়েছে। অবশ্যই মানে- একবার এই যে এই ঘুগনিটা অবশ্যই একবার বানাই খাওয়া দরকার, তাই না? অবশ্যই অবশ্যই। মানে মনটা ভরে যাবে এই লুচির সাথে, এই সমস্ত জিনিস থাকলে আর কিছু লাগে না। না আর বেশি মটর দিলে হবে না, কিন্তু অল্প মটর দিতে হবে। যা খাওয়া ঝাল টক খাই নিয়েছি, মিষ্টিটা খাবো বা টুক করে উঠে যাবো হাত ধুয়ে নেবো। আর সত্যি আজকে ও ঘুগনিটা যা হয়েছে না, মানে মুখ হয়ে লাগে তার মতো। মনের মতন হয়েছে, কইলাম তো ভাই। দাও 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 দেখি, আর একটা মিষ্টি দাও, একটা মিষ্টি দিল মনে আমার। বাস। সেই ব্যাপার তো। আর বন্ধুরা আজকে যে ভিডিওটা করলাম, সাধারণত আমরা গ্রামে সকালবেলা কি কি করি তারই একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম। জানি না ভালো হয়েছে কি খারাপ হয়েছে, তো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনারা কি রকমের ভিডিও দেখতে চান, তো সেইভাবে ভিডিও বানাবো। আশা করি আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকবেন। আর সামনেই পুজো, তার জন্য জমিয়ে কেনাকাটা করুন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।